প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটি আমি সহজ নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা আলুর চিজ বল বলা যেতে পারে। এটা আমি সম্পূর্ণ নিজস্ব আইডিয়া থেকে রেসিপিটি তৈরি করেছি। কারোর সাথে হয়তো মিলেও যেতে পারে। এখানে আমি 6টা মাঝারি সাইজের হাফ সেদ্ধ করা আলু নিয়েছি। এই আলুগুলোকে আমি ছিলে এখন কিউব করে কেটে নেব। 80% সেদ্ধ মতো করে নিতে হবে। এই সময় বাজারে নতুন আলু ওঠে। এভাবে আমি সবগুলো আলু কিউব করে কেটে নেব। বিকেলে নাস্তায় অথবা টিফিনে এই রেসিপিটা করে দিলে বাচ্চারা অনেক মজা করে খাবে। এবার আমি একটা ডিম ভেঙে নেব। সামান্য একটু লবণ দিয়ে এটাকে একটু ফেটে নেব। এখন আমি মেজারিং কাপের 1 কাপ ময়দা দিয়ে দিব। বেকিং পাউডার 1 চা চামচ দিয়ে দিব। দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশাবো। এটা অতটা ভেজা থাকবে না, বেশ একটু মাখা মাখা হলে 1 টেবিল চামচ কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ধনেপাতা 1 টেবিল চামচ, আর এখানে ক্যাপসিকাম আর একটা কুচানো কাঁচামরিচ, এটাও আমি দিয়ে নিব। এটা ইচ্ছা মতো ঘরে যার যেমন উপকরণ থাকবে সেটাই দেওয়া যাবে। মেন উপকরণই হচ্ছে আলু। আর আমার কাছে বেবি কর্ন ছিল, এটাও আমি একটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে খুব ভালো করে একটু মাখাবো। যদি বেশি ড্রাই হয়ে যায় খুব সামান্য একটু পানি লাগবে। আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি আর একটু লবণ। এটা একটু ড্রাই হয়ে গেছে, আমি সামান্য একটু পানি ব্যবহার করব। একটু হালকা ভেজা ভেজা থাকবে যাতে আমার বলটা তৈরি করতে সুবিধা হয়। এভাবে আমি বেশ মাখিয়ে নিলাম। এখন আমি আলু কিউবগুলো দিয়ে দিচ্ছি। আলু কিউবগুলোর সাইজগুলো দেখাচ্ছি, এই যে এরকম। পরিমাণে বেশি হলে আপনারা ডিমটা একটু বাড়িয়ে নিতে পারেন। খুব আলতো হাতে এটাকে মাখাবেন, যেহেতু আলুটা একটু সেদ্ধ করা আছে আমার। 80% মতো সেদ্ধ করে নেবেন, এতে ভাজাটা তাড়াতাড়ি হবে। এইরকম আঠালো আঠালো একটা ভাব হবে। আপনারা চাইলে এভাবে বলটাকে এক হাতের মুঠ করে যেভাবে নিয়ে এভাবে বলটাকে গড়িয়ে নেবেন। কিন্তু আমি আর একটু মজা করার জন্য এই বলের ভিতরে চিজ দিব। তাই প্রথমে আমি বলটাকে এইভাবে না করে প্রথমে আমি একটু বাটি শেপে করে নিচ্ছি। এরকম একটু মাঝখানে একটু হোল করে নেব। তারপর আমার গ্রেট করা মজারেলা চিজ, তার সাথে আমি একটু ভাপানো বাঁধাকপি কুচানো আছে, এটা একটু মিশিয়ে নেব। এটার ভিতরে ইচ্ছে আপনাদের স্টাফিং অনুযায়ী স্টাফিং দেওয়া। কেউ চিংড়িও দিতে পারেন, কেউ চিকেনও ব্যবহার করতে পারেন, আবার কিছু না দিয়েও করা যেতে পারে। তবে চিকেন করলে অবশ্যই এটা আপনারা একটু ভাজি করে নেবেন। এখন আমি এটার ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে বলের মুখটা বন্ধ করে নেবেন, নিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বল তৈরি করে নেবেন। আমি আরেকটা নিয়ে বানিয়ে দেখাচ্ছি। আমি চিজ ছাড়াও কিছু স্টাফিং ছাড়াও কিছু বল এভাবে গড়িয়ে নিব।
যদি একটু শক্ত মনে হয় হালকা পানির ছিটা দিয়ে নেবেন, কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। এরকম গোল করে তার ভিতরে আমি আবার একটু চিজ দিয়ে নিচ্ছি। এখন আমি এক এক করে পটেটো চিজ বলগুলো ঢেলে দিচ্ছি। চুলার আঁচটা আপনারা মাঝারি আঁচে রেখে দিবেন, যাতে এটা বেশি পুড়ে না যায়। মূলত এটা আপনার আলু, ডিম আর ময়দা দিয়ে বল তৈরি করে নেওয়া যেত। যার কাছে যে সবজি আছে ঘরে থাকে সেটা দিলেও ভালো লাগে। এক পিঠ খুব ভালো করে হয়ে এলে অপর পিঠটা আস্তে করে উল্টে দিবেন। প্রায় গোল্ডেন মতো হয়ে আসছে, আর একটু গোল্ডেন কালার হলে আমি এটা নামিয়ে নিব। একটু সময় নিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, তাহলে এটা আরও ক্রিস্পি হবে এবং খেতেও খুব মজা হবে। প্রায় আমার ভাজা হয়ে এসছে, আমি এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। হয়ে গেল আমার মজাদার পটেটো উইথ চিজ বল। আমি একটা ভেঙে দেখাচ্ছি। এই যে ভিতরে চিজ। বাসায় করে খেয়ে দেখবেন, অনেক মজা হয়েছে। এইভাবে বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। আগামী দিন আবারও আসবো নতুন কোনো একটা রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।